নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ফের হুঙ্কার ছাড়লেন উত্তর কোরিয়ার ত্রাস কিম জং উন। মার্কিন মুলুককে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রধান। পাকিস্তানে পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষমতাসীন পিএমএলএন। জার্মানির হামবুর্গ শহরে একটি সুপারমার্কেটে সন্দেহভাজন এক ব্যক্তির হামলায় মৃত্যু হয়েছে একজনের এবং জখম হন আরও 4 জন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের হুঙ্কার ছাড়লেন উত্তর কোরিয়ার ত্রাস কিম জং উন। মার্কিন মুলুককে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রধান। ফের হুঙ্কার ছাড়লেন উত্তর কোরিয়ার ত্রাস কিম জং উন। মার্কিন মুলুককে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রধান। শুক্রবার রাতে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় মিসাইল হাওয়াসাং-14 পরীক্ষামূলক উৎক্ষেপণ করে 3724.9 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম হয় হাওয়াসাং-14। 47 মিনিট 12 সেকেন্ড অতিক্রম করে 998 কিলোমিটার দূরত্ব নিজে দাঁড়িয়ে থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের তদারকি করেন কিম। আজ সকালে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCN এর তরফে ঘোষণা করা হয় সাফল্য। এরপরই রাষ্ট্রপ্রধান কিম জং উন হুঙ্কার ছাড়েন, যে পরিমাণ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার হাতে আছে গোটা মার্কিন মূলক ভূখণ্ড তার আওতায় চলে আসবে। তবে উত্তর কোরিয়ার এই হুঙ্কারকে আমল দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। কড়া ভাষায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখিত বিবৃতি দিয়ে ট্রাম্প বলেন, এভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে বিশ্বে আরও একা হয়ে পড়বে উত্তর কোরিয়া। দুর্বল হবে উত্তর কোরিয়ার অর্থনীতি, বঞ্চিত হবে সেই দেশের সাধারণ মানুষরাই। একই সঙ্গে তিনি সাফ জানিয়েছেন, দেশের সুরক্ষা অটুট রাখতে যথোপযুক্ত ব্যবস্থা নেবে আমেরিকা। যদিও মিসাইল বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার ছোড়া মিসাইলের আওতায় আসতে পারে লস অ্যাঞ্জেলস, ডেনভার, চিকাগো, এমনকি নিউ ইয়র্ক ও বস্টন শহরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানে পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষমতাসীন পিএমএলএন। শনিবার নওয়াজ শরীফের নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পাকিস্তানে পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষমতাসীন পিএমএলএন। শনিবার নওয়াজ শরীফের নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শাহবাজ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জ্বালানি মন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে ক্ষমতাসীন দল। পার্লামেন্টে পিএমএলএন বড় ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় কোন রকম বিঘ্ন ছাড়াই শাহবাজকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে নওয়াজ খানের ফাঁকা হওয়া আসনে উপনির্বাচনে অংশ নেবেন শাহবাজ, যা পিএমএলএন শক্ত ঘাঁটি বলে খ্যাত। নওয়াজের পদত্যাগ পরবর্তী সভায় সম্মত হওয়া রূপরেখা অনুযায়ী বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শাহবাজকে পাঞ্জাব অ্যাসেম্বলির আসন ত্যাগ করতে হবে। তার স্থানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারেন পাঞ্জাবের শুল্কমন্ত্রী মুস্তফা সুজাউর রহমান। শনিবার দুটি বৈঠকে এই রূপরেখা চূড়ান্ত, যার একটি ছিল অনানুষ্ঠানিক, আরেকটি পিএমএলএন এর পার্লামেন্টারি কমিটির সদস্যদের নিয়ে। এই বৈঠকে পিএমএলএন এর নেতৃত্বের সঙ্গে নওয়াজ শরীফের ঘনিষ্ঠ বলে পরিচিত চৌধুরী নিসার আলী খান, আহসান ইকবাল, আয়াজ সাদিক, সাদ রফিক, রানা তানভীর, শহীদ খাকান আব্বাসী ও শাহবাজ শরীফ। বৈঠক শেষে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিএমএলএন। শুক্রবার পানামা পেপারস সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের 5 বিচারপতি সর্বসম্মতভাবে অযোগ্য ঘোষণা করে এরপর তিনি নিজে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জার্মানির হামবুর্গ শহরে একটি সুপারমার্কেটে সন্দেহভাজন এক ব্যক্তির হামলায় মৃত্যু হয়েছে একজনের এবং জখম হন আরও 4 জন। জার্মানির হামবুর্গ শহরে একটি সুপারমার্কেটে হামলা চালালো এক সন্দেহভাজন। সে ছুরির আঘাতে একজনকে হত্যা করেছে। তার হামলায় অন্তত 4 জন জখম হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি। এটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়। সে কট্টর ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিল, এমনই
জানালেন এই বন্দর শহরের আভ্যন্তরীণ মন্ত্রী অ্যান্ডি গ্রুড। তিনি বলেছেন, ওই ব্যক্তি কট্টরপন্থী হলেও সে জিহাদি ছিল না, তার মানসিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। তবে এই হামলার কারণ মৌলবাদ বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যদিও আসলে কি কারণে ওই ব্যক্তি হামলা চালালো সেটা এখনো স্পষ্ট নয়। হামবুর্গ পুলিশের মুখপাত্র ক্যাথরিন হ্যানিংস বলেছেন, 20 সেন্টিমিটার লম্বা একটি রান্নাঘরে ব্যবহারের ছুরি নিয়ে গতকাল সুপারমার্কেটে ঢুকে পড়ে ওই ব্যক্তি। তার হামলায় 50 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুপারমার্কেট থেকে পালানোর চেষ্টা করার আগে দুজনকে জখম করে। পালানোর সময় আরো কয়েকজন তার ছুরির আঘাতে জখম হন। তবে সাধারণ মানুষই তাকে তাড়া করে ধরে ফেলেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, ক্রীড়া ও যুব দপ্তরের পক্ষ থেকে একযোগে আইপিএফটির আগামী 23 আগস্টের র্যালি ও জনসভার অনুমতি দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও ক্রীড়া ও যুব দপ্তরের পক্ষ থেকে একযোগে আইপিএফটির আগামী 23 আগস্টের র্যালি ও জনসভার অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার আইপিএফটির পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপার, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে আগামী 23 আগস্ট আগরতলায় র্যালি ও জনসভার অনুমতির জন্য আবেদন করা হয়েছিল। আন্তর্জাতিক জনদিবস উপলক্ষে তারা এই আবেদন করেছিল, কিন্তু তাদের অতীত দিনের অন্যান্য বিভিন্ন আন্দোলনের সময় উচ্ছৃঙ্খল ও উন্মত্ততার চরম অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাদের এই আবেদনে অনুমতি দেওয়া হয়নি বলে সূত্রমতে জানা যায়। এদিকে আইপিএফটি এনসি গোষ্ঠীর পক্ষ থেকে তিপ্রাল্যান্ডের দাবিতে তাদের আন্দোলন সফল বলে দাবি করে এনসি দেববর্মা। তিনি বলেন, আমরা তিপ্রাল্যান্ডের দাবিতে 2009 সাল থেকে প্রতি বছর র্যালি ও জমায়েত করে আসছি। 2016-তে আমরা তা করি, কিন্তু এবছর রাজ্য পুলিশ প্রশাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। তাই তারা আগামী 30 তারিখ জরুরি ভিত্তিতে তাদের কেন্দ্রীয় কমিটির এক সভা ডাকেন। এই সভা থেকেই তারা তাদের আগামী কর্মসূচি কি হবে তা গ্রহণ করবেন। সিদ্ধ অনুসারে প্রতি 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস আমরা পালন করে এসেছি। 2009 থেকে শুরু করে সেটা 2016 পর্যন্ত আমরা পালন করেছি। এবারও এই ত্রিপুরাল্যান্ড দাবি দিবস 23 আগস্টে এই আগরতলাতে আস্তবন ভোজনে অথবা বিবেকানন্দ স্টেডিয়ামে করব, এই করে আমরা চিঠি দিয়েছি। রাজ্য সরকারকে চিঠি দিয়েছি, মানে পুলিশকে চিঠি দিয়েছি, এবং সুফ কাউন্সিল অফ ত্রিপুরা তাদেরকে মডার্ন পারমিশনের জন্য চিঠি দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাজ্য সরকার পুলিশের পক্ষ থেকে পারমিশন দেওয়া হবে না, এরকমভাবে জানিয়ে দিয়েছি। এসপি উনি এসডিপিওকে দিয়ে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে, গতকালই পাঠিয়ে দিয়েছে। এটা নেগেটিভ করে পাঠিয়ে দিয়েছে। এবং মাথের ব্যাপারটাও আমরা যেদিন সেই পারমিশনের জন্য বুক করলাম, সেদিন কিন্তু ওই রেজিস্ট্রেশনে তারা কোনো বুকিং ছিল না। এখন তাদেরকে আমাদেরকে জানাই দেওয়া হলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বি টিমের টুর্নামেন্ট আছে 20 থেকে 25 পর্যন্ত আস্তাবল ময়দানেই, কাজেই আস্তাবল ময়দান ব্লক বুক করা আছে, এটা দেওয়া যাবে না। এরপরে তারা একটা আমাদের চিঠি পাঠিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার 3টি জায়গায় মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত পেকুড়া। উপস্থিত ছিলেন ত্রিপুরা আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত পেকুড়া। শান্তিরবাজার মহকুমার 3টি জায়গায় শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের আদেশ অনুসারে এই স্বচ্ছ ভারত পেকুড়া 16 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে করার জন্য বলা হয়েছে। তাই শনিবার এই অনুষ্ঠান বাইখোড়া থেকে শুরু হয়। এই সময়ের বাইখোড়া, শান্তিরবাজার ও মনুবাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাইখোড়া অনুষ্ঠানে মহকুমা শাসক বিশ্বশ্রী বি, ডিসিএম স্বরূপ কুমার পাল, বিধায়ক যশবীর ত্রিপুরা অংশগ্রহণ করেন। তারা সকলে স্কুল ছাত্রছাত্রীদের সাথে বাইখোড়া বাজার পরিষ্কারের কাজে হাত বাড়িয়ে দেন। সেটা যাই করো, কম করো, বেশ করো, যেটাই করো ভালো রকম করতে হবে, এটাই আমার অনুরোধ। অপরদিকে মনুবাজারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং ও বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার সহ অন্যান্যরা। এছাড়া দুটো অনুষ্ঠান এলাকার প্রতিনিধিগণ ও বরিষ্ঠ সমাজসেবীরাও অংশগ্রহণ করেন। মন্ত্রী ঝাড়ু হাতে নিয়ে স্বচ্ছ ভারত পেকুড়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কাজে লেগে পড়েন। ওনাকে এই ধরনের কাজ করতে দেখে উৎসাহিত হয় এলাকার লোকজন। অনুষ্ঠান শেষে মন্ত্রীর হাত ধরে স্কুল ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। শুরু করার আগে আজকের এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য আমরা সেখানে একটা সংক্ষিপ্ত হলেও আমরা সবার কাছে একটা আবেদন রেখেছি যে অন্তত আজকে যে স্বচ্ছতা পদটা স্বচ্ছ ভারত মিশনের একটা কারণ এখানে
রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত কিছুর ব্যবস্থাপনায় আমরা এই প্রোগ্রাম করতে যাচ্ছি সারা ত্রিপুরাতেও 16 থেকে 31 অবধি আমাদের জুলাই অবধি। এই আজকের এই দিনটা আমরা এখানে বেছে নিয়েছি মনুবাজারে, যাতে আমরা সেরকমভাবে স্বচ্ছতা পাখওয়াটার এই যে ক্রিয়াকর্ম আমরা যাতে এখানে করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যান দুর্ঘটনা এড়াতে বিশালগড়ে বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল জেলা পুলিশ সুপার। যান দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল জেলা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার সুদীপ্ত দাসের নেতৃত্বে বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয় বিশালগড় বাজারে। মিছিলটি অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু করে বিশালগড় মোটর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে হয় আলোচনা সভা। জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর পাল, ওসি প্রণব দেবনাথ, সিআইটিউর নেতৃত্ব নারায়ণনাথ ভৌমিক প্রমুখ। সবাই নানা বিষয়ে গাড়ি চালকদের সতর্কতার বিষয়ে আলোচনা করা হয়। মদ্যপান করে গাড়ি না চালানো, অতিরিক্ত বেগে গাড়ি না চালানো, হেলমেট পরে বাইক চালানো ইত্যাদি বিষয়ে নিয়ম মেনে যানবাহন চালানোর পরামর্শ দেন পুলিশ সুপার সুদীপ্ত দাস। হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদেরকে নিয়ে 9th স্ট্যান্ডার্ড আর 11th স্ট্যান্ডার্ডের ছাত্রদেরকে নিয়ে আমরা একটা ট্রাফিক অ্যাওয়ারনেসের র্যালি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আছে, ন্যাশনাল হাইওয়ে 44। তো ওর মধ্যে যে যান দুর্ঘটনা হয়, আমরা তো ট্রাফিক পুলিশ তো রেগুলার বেসিসে ডিউটিতে থাকে, নর্মাল থানার পুলিশও থাকে। তো বাচ্চাদের মাধ্যমে আমরা একটা সমাজে একটা সোসাইটিতে একটা মেসেজ স্প্রেড করার চেষ্টা করছি যে কি করা উচিত, স্পিড নিয়ন্ত্রণ করা উচিত, মদ খেয়ে যেন গাড়ি না চালানো উচিত, ঘুমের ক্লান্ত অবস্থায় যেন গাড়ি না চালায়, এর ব্যাপারে আমরা লোকেদেরকে সচেতন করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের গোবিন্দপুরে ভগৎ সিং হলে অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলাভিত্তিক বিজেপির কার্যকারিণী বৈঠক। শনিবার সকাল 10টায় শুরু হয় ঊনকোটি জেলাভিত্তিক বিজেপির কার্যকারিণী বৈঠক। এদিনের বৈঠকটি কৈলাসহরের গোবিন্দপুরের ভগৎ সিং হলে অনুষ্ঠিত হয়। বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। এদিনের বৈঠকের উদ্বোধন করেন বিজেপির ঊনকোটি জেলার প্রভারী তথা ঊনকোটি জেলার প্রভারী তথা বিজেপির রাজ্য কমিটির সম্পাদক যাদবলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির নেতা অরুণ সাহা, রঞ্জন সিনহা, ভগবান দাস সহ অনেকে। ঊনকোটি জেলাভিত্তিক এই কার্যকারিণী বৈঠকে মূলত জেলা কমিটির, জেলার অধীনে সমস্ত মন্ডল কমিটির সমস্ত শাখা সংগঠনের কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সংবাদ প্রতিনিধিদের সামনে যাদবলাল নাথ বলেন, এই সভাটা হচ্ছে আমাদের জেলা কার্যকারিণী বৈঠক, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির আজকে এই সভা। মূল বিষয় হচ্ছে যে 2018 সালে আমাদের যে লড়াইটা, ত্রিপুরা যে পরিবর্তনের জন্য যে লড়াই, এই লড়াইকে আরও গতিশীল করবার জন্যে এবং এই লড়াইকে যোগ্য নেতৃত্ব দিতে গিয়ে আমাদের কার্যকর্তাদের মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে প্রস্তুতির জন্য আমাদের এই বিভিন্ন পর্যায়ের সভা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় খোয়াই জেলাভিত্তিক 2017 বর্ষামঙ্গল উৎসব। শনিবার খোয়াই জেলাভিত্তিক 2017 বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এতে জেলার মোট 150 জন সাংস্কৃতিক শিল্পীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই আনন্দঘন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন খোয়াই জেলা সভাধিপতি সাইনি সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান সজল কুমার দে, এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, খোয়াই জেলার তথ্য সংস্কৃতির আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিল্পীরা গান ও বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে রাঙিয়ে তুলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বর্ষামঙ্গল উৎসবের উপর বিশদ আলোচনা করেন। আমরা দেখিনি বিশ্বের মধ্যে, তা আমরা মনে করি আমাদের ত্রিপুরাতে তৈরি হতে হবে। চেষ্টা করলেই আমাদের যারা শিল্পী বন্ধুরা, যারা শিল্পী শিক্ষক শিক্ষিকারা সেখানে আমাদের রাজ্যের মধ্যে আছেন, ভবিষ্যৎ প্রজন্মকে আরো তুলে ধরতে হবে। আমরা জানি আমাদের এই যে পৃথিবী, আমাদের দেশ অপসংস্কৃতি সেখানে আমাদেরকে গ্রাস করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক বর্ষণে বিভিন্ন গ্রামীণ জনপদের রাস্তাগুলির বেহাল দশায় জনজীবনে নেমেছে মারাত্মক দুর্ভোগ। এমনই একটি জনপদ হল মেলাগড় থেকে দুর্লভনারায়ণ সড়ক।
সপ্তাহকাল ধরে চলা ভারী বর্ষণে গ্রামীণ রাস্তাগুলির বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। সাম্প্রতিক বর্ষণে বিভিন্ন গ্রামীণ জনপদের রাস্তাগুলি বেহাল দশায় জনজীবনে নেমেছে মারাত্মক দুর্ভোগ। এমনই একটি জনপদ হল মেলাখোর থেকে দুর্লভনারায়ণ, শিবনগর, তকছাপাড়া, হাঁসচৌমোহনী যাওয়ার জনপদটি। দীর্ঘদিন ধরেই এই রাস্তাগুলি সংস্কারের অভাবে ধুঁকছে। এলাকাবাসীর তরফে স্থানীয় পঞ্চায়েত ও পূর্ত দপ্তরকে রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়েছে বহুবার, কিন্তু কোনো যথাযথ ভূমিকা পালন করা হয়নি। সম্প্রতি ভারী বর্ষণের ফলে এই রাস্তাগুলির অবস্থা আরো করুণ হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশার কারণে বন্ধ হয়ে পড়েছে অটো গাড়ির সার্ভিস, যার ফলে শহরমুখী হতে পারছে না মানুষ। এই জনপদগুলি কৃষি প্রধান এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে নানা কৃষিপণ্য উৎপাদন করেও তা বাজারজাত করতে পারছে না এই বেহাল রাস্তার কারণে। খারাপ হয়ে রয়েছে, রাস্তাঘাট জল জমে রয়েছে, আবর্জনা হয়ে রয়েছে, অনেকদিন ধরে হয়ে রয়েছে, অনেক লোক করতে বাড়লে শুধু ফ্যাক আর ফ্যাক, লুঙ্গি উঠে আঁততে হয়, কেউ ফ্যান পরলে জুতা খুললে আঁততে হয়। রাস্তাঘাট নাই, রাস্তা ঠিক নাই, সমস্ত দিক দিয়ে গাড়ি চলতে পারে না রাস্তা লাগিয়া, এই অবস্থা। বহুত জানা যাচ্ছে কিছু অনেক বছর আগের থেকে আরম্ভ হয়েছে। স্থানীয় প্রশাসন ও পূর্ত দপ্তরের গাফিলতির কারণে এই রাস্তাগুলি খানাখন্দে পরিণত হয়েছে, যার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। স্বাভাবিক কারণেই ক্ষোভের সঞ্চার হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।